হাই গাইস, আপনাদেরকে নিয়ে আসছি এই পৌষ মাসের কনকনা শীত। ঠিক সেই মুহূর্তে দেখেন বাংলার ঐতিহ্য আমাদের সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতের এই হলুদ ফুলগুলো মানুষের মন জয় করে। আর এই যেগুলো হচ্ছে সরিষা, নামে সরিষা যেটাকে বলা হয়, এগুলো আস্তে আস্তে ওই সরিষার রূপ নেবে। আর ডাইন সাইডে আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ। যে পেঁয়াজগুলো গত বছর ছিল একবারে সস্তা, এবার তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন ভালো। আর বেশিরভাগ ক্ষেত হচ্ছে সরিষা। এইটা মনে হয় কিছুদিন আগে বলছে। আমরা যদিও যাচ্ছি, আমাদের একটা পুকুর আছে, যে এই পুকুরটা অনেক মাছ থাকে বর্ষার মৌসুমে, যে পানিগুলো, সেই পানিতে ভেসে আসা মাছ, যে মাছগুলো নদীর হয়ে থাকে সাধারণত পুকুরে এসে ধরা খায়, আমরা সেই মাছগুলো দেখতে যাচ্ছি। কিন্তু ভাবলাম যে সবুজের প্রকৃতি, সবুজের মাঝে হলুদ, যেটা অত্যন্ত সুন্দর পরিবেশ সৌন্দর্য বর্ধন করে। আর যেটা আমাদের ঐতিহ্য বাংলার, বিশেষ করে আমাদের মানিকগঞ্জে সরিষা ক্ষেতে যে দৃশ্যগুলো অনেক মন মুগ্ধকর। এখানে দেখছি পেঁয়াজ বোনা হয়েছে, যদিও পেঁয়াজটা নামি, ফলন কেমন হবে আর বাকি আল্লাহ জানেন। আর আমাদের সাথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের এক ভাই, অনেক ভালো মানুষ, যদিও সে তরিকত হাকিকত মারফত সবকিছুই দাবিদার, যুগের শ্রেষ্ঠ অলি হওয়ার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও সে নামাজ পড়ে না, নামাজের কথা বললে সে মাঝে মাঝে বলে যে নামাজ পড়ছি। তো আল্লাহ তালা তাকে নামাজ পড়ার তৌফিক দান করুক, শরীর সঠিক সহজ পথে আল্লাহ যেন ভাইকে কবুল করে নেন। এই যে এই শস্য মনে হয় কয়েকদিন আগে বলতে পারে, মাত্র 2 পাতা হয়েছে। এই যে শস্য পাতা, এই শস্যের পাতা দেখলে শৈশবের কথা মনে পড়ে। ছোট্টকালে এই শস্য খেতে মাঝে মাঝে দেখলাম বাইতা শাক, যেটা আমাদের মানিকগঞ্জে বলে বাইতা শাক। এই বাইতা শাকটা হয়ে থাকে, আর এই খাবার শাকটা যদি রান্না করা হয় অনেক সুস্বাদু। যে খাবারটা শাকের মধ্যে গণ্য হয়, এই জায়গাটা দেখাচ্ছি, এখানে কয়েকটা পাতা হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো নামি শস্য হবে, বেশি একটা ফলন আসবে না মনে হয়। আর যে কুয়াশার ভাব সব দেখা যাচ্ছে, আল্লাহ জানে কোন অবস্থা হয়। কি উপস্থিতি, এই হলো আমাদের আপডেট। কিন্তু আমরা নদীর পাড়ে যে যাচ্ছি,